উত্তরায় বিমান বিধ্বস্ত, সংবাদ সম্মেলন স্থগিত করল ইনকিলাব মঞ্চ। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে একটি প্রশিক্ষণ বিমান। সোমবার 21 জুলাই দুপুরের দিকে এ ঘটনায় এখন পর্যন্ত একাধিক লোক মারা গেছে। দগ্ধ 27 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গোটা জাতির মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এই মানবিক বিপর্যয়ের কারণে ইনকিলাব মঞ্চের আজকের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তিনি সোমবার দুপুরে এক বিবৃতিতে বলেন, পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। এদিকে সোমবার দুপুরের 1:30টায় কিছু সময় পর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত একাধিক লোক মারা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, এ ঘটনায় উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের 9টি ইউনিট আগুন নেভানো এবং উদ্ধার কাজ পরিচালনা করছে। জানা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ হয়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় আশেপাশে হতাহত অনেকের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। অনেককে আশেপাশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় 27 জন দগ্ধকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান এসব তথ্য জানিয়েছেন। এর চিকিৎসক আরও বলেন, এখনও দগ্ধ আহতদের হাসপাতালে আনা হচ্ছে। জরুরি বিভাগে চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসা দিচ্ছেন। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও বার্তায় উল্লেখ করেন।